does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। বাচ্চা ছেলেরা একটু আধটু আপনি আমাকে আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি। ঠিক আছে আপনি দিয়ে দিন আমি টেক ইট ডাউন অন দ্য টোটাল এটা না গেলে আমি প্রেগন্যান্ট আর সিয়ারে লা ব্যাপার দেখুন আমি দিচ্ছি আপনাকে। আপনি নেন আনন্দবাজার অনলাইন কামদুনি কাণ্ড দেখুন 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 এইসব যাবে না পেপার স্টেটমেন্ট যাবে না শরীর থাকলে খারাপ হবে ফিরে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা এইসব স্টেটমেন্ট যাবে না দেখুন there is no authenticity of this statement will not go of India we have seen WhatsApp messages there was a love affair Mamata Banerjee downplays Aliaman case but this is not her first time এই স্টেটমেন্ট এই পেপার স্টেটমেন্ট যাবে না national India today West Bengal CM এই পেপার Mamata Banerjee announcing monetary compensation to a victim India today please see শুনুন there is no authenticity of this report that will go on কোনো পেপার কাটিং করে যাবে না Times of India আপনি দিয়ে যান না কিছু যাবে না Mamata Banerjee from Kamduni rape protesters get angry send off কিছু যাবে না Times of India আপনি যেগুলো দিচ্ছেন আপনার India today সব দিয়ে দিচ্ছি আপনাকে আপনি দিয়ে দিন আমি যাবে না আমি সব দিয়ে দিচ্ছি এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই এর অথেন্টিসিটি নেই there is no authenticity শুনুন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন I will not take it down কিছুই যাবে না দাদা ও আপনি করুন রেফারেন্স আমি দিয়ে দিলাম আপনি দিকে আপনি দিয়েছেন আমি রুলিং দিয়ে দেবো আমি রুলিং দিয়ে দেবো প্লিজ আমি রুলিং দিয়ে দেবো আমি দিয়ে দেবো আপনি দেখে নেবেন রুলিং দিয়ে দিবেন আমি রুলিং দিয়ে দেবো দেবো তো আপনি বললেন হ্যাঁ আমি দেবো না আমি আপনার কথা মতো তো দেবো না আমি এটাকে দেখবো I will examine these documents বিজনেস রুলস প্র্যাকটিস অনুযায়ী দিবেন ঠিক আছে আপনার আমার ইন্ডিভিজুয়াল নয় ঠিক আছে আমি দেখেছি আপনি বলেছেন this will not go down on record unless and until I approve this আপনি কেউ নেবেন না এটা ঠিক আছে ইয়েস আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি দফা 1 দাবি 1 দফা 1 দাবি এইসব যাবে না this slogan will not go দফা 1 দাবি 1 এগুলো this cannot be part of the discussion দফা 1 দাবি 1 দফা 1 দাবি 1 দফা 1 দাবি 1 কিছু যাবে না দফা 1 দাবি 1 আমাদের শুভেন্দুর করা আক্রমণ, মমতার সামনে পদত্যাগ দাবি ও পুরানো বিতর্ক নিয়ে তোলপাড়। সাবস্ক্রাইব করে ভিডিওতে এগোনো যাক। আশা করবো যে ভিডিওটা খুব ভালো লাগবে। আশা করছি যে ভিডিওটা ভাইরাল হওয়ারও চান্স আছে, প্রচণ্ড দরকারি ভিডিও। সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। বাংলার রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তার পদত্যাগ দাবি করেছিলেন। শুধু তাই নয়, অতীতে একটি বিতর্কর মন্তব্য মনে করিয়ে দিয়েছিলেন তিনি। আজকের এই ভিডিওতে আমরা জানব কি ঠিক করেছিলেন শুভেন্দু, কেনই বা এত বিতর্ক তৈরি হয়েছিল তাকে নিয়ে, এবং রাজনৈতিক প্রভাব কতটাই বা পড়েছিল। প্রথমেই একটু প্রেক্ষাপট জানা যাক। শুভেন্দুর অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 2021-এ সম্ভবত তিনি বিজেপিতে যোগদান করেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা।
বেশ বড় পদেই রয়েছেন বিজেপিতে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর ধরে বাংলার রাজনীতিতে প্রধান মুখ ও মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের। এবার মূল ঘটনাটাই আসি। সম্প্রতি এক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী সরাসরি মমতার পদত্যাগ দাবি করলেন। এটা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক মহলে, শুরু হয় তীব্র আলোচনা। পদত্যাগ দাবি চাই শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন ইস্যুতে সরকার মানুষকে নিরাশ করছেন, এমনই দাবি তার। আর সেই কারণেই তিনি সরাসরি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হবে। এই বক্তব্যের সময় শুভেন্দুর কণ্ঠস্বর ছিল যথেষ্ট তীব্র। আর ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন। ভিডিওটা পুরোটাই হয়তো অনেকেই দেখেছেন, দেখে আমার এতদিন কথা শুনতে এসেছেন, কারণ আগে আমি ভিডিওটা দিয়েছিলাম, তারপরে এটাই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এইভাবে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে পদত্যাগ দাবি করা বাংলার রাজনীতিতে বিরল ঘটনা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে বড় কোনো প্রতিক্রিয়া না জানালেও দলের নেতারা বিষয়টিকে বিরোধী দলনেতার অংশ হিসাবেই দেখেছেন। যাই হোক, এখানে শুভেন্দু অধিকারী তিনি পদত্যাগের দাবি করেছেন। সেখানে অনেক নেতা মন্ত্রী, নানান রকম লোক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ছিলেন। এই খবরটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছিলো। আমি আগেও বলে রাখছি যে এই চ্যানেলটা, ভিডিওটা বেশ পুরানো ভিডিও, তার সত্ত্বেও আমি এখন দিচ্ছি। জানেন আমার ভিডিও আসতে প্রচুর লেট হয়। এবারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। তারপরে আমি পরবর্তী বিষয়ে আমি যাচ্ছি। এখানেই শেষ নয়। শুভেন্দু তার বক্তব্যের অতীতের একটি ঘটনাও মনে করিয়ে দেন। তিনি বলেন, এক ভয়াবহ অপরাধের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মন্তব্য করেছিলেন যেটা নিয়ে তখন সারা দেশে সমালোচনার ঝড় উঠেছিল। যদিও এখানে আমরা সেই শব্দ বা বক্তব্য হুবাহু উচ্চারণ করছি না, কারণ সেটি অত্যন্ত সংবেদনশীল। তবে বাস্তব হচ্ছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা ব্যাপক আক্রমণ চালিয়েছিলেন। আজ আমরা শুভেন্দু সেই প্রসঙ্গ টেনে এনে দাবি করছেন এমন মন্তব্যের একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। এই অংশটা বর্তমানে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে, কারণ এদিকে শুভেন্দুর আক্রমক ভঙ্গি অনেক পুরানো সংবেদনকে তুলে ধরেছেন। যাই হোক, দুজনই রাজনৈতিক বড় ব্যক্তি, তারা কিছু বললে অবশ্যই তো সমালোচনা একটা হবে। আমাদের মতন ছোটোখাটো লোকরা সমালোচনা তো করবেই ব্যাপার নিয়ে। এখন বড় প্রশ্ন হচ্ছে এই ঘটনার রাজনৈতিক প্রভাব কতটা পড়বে। বিরোধীরা স্বাভাবিকভাবে বিষয়টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শুভেন্দুর বক্তব্যের মধ্যে বিজেপি রাজ্য সরকারের ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে বিরোধী জনতার আস্থা হারিয়েছে। তাই শুধু সমালোচনা করে এই রাজনীতির কাছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই ধরনের আত্মমুক্ত ভঙ্গি মন্তব্য নির্বাচনের প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে। মানুষের প্রশ্ন জায়গায় মূল উদ্দেশ্য যতটা না নীতিগত, তার থেকে বেশি রাজনৈতিক কৌশল। সব মিলিয়ে এক কথায় বলা যায়, শুভেন্দু অধিকারীর বক্তব্যে রাজনীতির পারদ আরও এক ধাপ বেড়ে গিয়েছিল। মমতার পদক্ষেপ, দাবি হোক বা পুরানো বিতর্কের মন্তব্য মনে করানো, দুটোই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের বাইরে মূল প্রশ্ন হলো সাধারণ মানুষ এর মধ্যে কি পেলেন। কারণ দিনের শেষে ভোটাররাই ঠিক করবেন কতটা বিশ্বাসযোগ্য। আপনারা কি মনে করেন শুভেন্দুর এই পদত্যাগ দাবি কি বাস্তবসম্মত না শুধুই রাজনৈতিক কৌশল? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি ভিডিও শেষে আর একটা কথা আপনাদের জন্য বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, কোনো রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত নই। যেটাই আমরা সমাজে দেখেছি মনে হয়েছে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকুন। যাই হোক, পরবর্তী নির্বাচন নিয়ে নানান রকম ভিডিও আসবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2026-এ কে থাকবে বলে আপনাদের মনে হচ্ছে প্লিজ কমেন্টে লিখে জানান। ধন্যবাদ। Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose.